নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, বিজেপির দেউলিয়া রাজনীতি ক্রমশ সামনে এসে পড়ছে। বিনিদ্র রজনী যাপন করছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠন জাতীয় নির্বাচন কমিশন। গতকাল রাত থেকে যা যা আমরা দেখেছি তাতে একটা জিনিস প্রমাণিত, যে বিজেপির পায়ের তলায় জমি নেই। বিজেপি দেউলিয়া। বাংলার মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষের উপর তাদের কোনো আস্থা ভরসা নেই এবং তারা জানে নিশ্চিত পরাজয় সামনে। সেই কারণে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতাকে অপব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে তড়িঘড়ি বদল। প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব, যে নারী শক্তিকে স্বীকৃতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃতি ছাত্রী, দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। এগুলি প্রশাসনিক বিষয়। তার বিস্তারিত আমি এই রাজনৈতিক মঞ্চ থেকে বলবো না, যেখান থেকে যা বলা যথাসময়ে বলা হবে। কিন্তু এটা অবশ্যই আমরা মানুষের কাছে একদম পরিষ্কার করে বলে দিতে চাই যে এইগুলো হচ্ছে বিজেপির প্যানিক রিয়াকশন। এই তড়িঘড়ি রদবদল, all these are panic reactions from ভারতীয় জনতা পার্টি and their wing, Election Commission of India. তারা তড়িঘড়ি বদল। এরা কি চায়? বাংলার টাকা আটকে রাখো, বাংলা বললে অন্য রাজ্যে পেটাও, বাংলাদেশি বলে দাও, বাঙালি মনীষীদের অপমান করো, বাংলার ভোটারদের অস্তিত্ব রক্ষার সংকটে ফেলে দাও, লাইনে দাঁড় করিয়ে দাও, বৈধ ভোটারদের বাদ দিয়ে দাও, রাজ্যপাল বদল করো, অফিসার বদল করো। লাভ কি? যারা খুব লাফাচ্ছেন, বদল করে দিলাম, বদল হয়ে গেল, লিখে রেখে দিন, আপনারা যা ইচ্ছে বদলাতে পারেন, কিন্তু বাংলার মানুষের মন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বদলাতে পারবেন না। ভোট কাউন্টিং এর পর দেখবেন এর সমস্ত কিছুর জবাব এই যে বাংলাকে আপনারা অপমান করছেন, ব্যাকডোর পলিটিক্স করছেন, ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে, ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকারকে, ক্ষমতাকে মিসইউজ করছেন। আপনারা জানেন আপনারা জিততে পারবেন না। রাজ্যপাল বদলে দিলেন। বাঙালি মহিলা মুখ্য সচিব প্রথম বদলে দিলেন, ডিজি সিপি বদলে দিলেন। কিন্তু বাংলার মানুষের মনের সঙ্গে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাড়ির টানে হাত দিতে পারবেন না। যত খোঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পরিবার শুধু নয়, বাংলার মানুষ আপনাদের এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, বেপরোয়া, ক্ষমতার অপব্যবহারকারী মানসিকতা, ব্যাকডোর পলিটিক্স দিয়ে ক্ষমতার চেয়ারগুলোকে অপব্যবহার করার যে মানসিকতা, যত খোঁচাবেন গতবারের থেকে
একটা বেশি বিধায়ক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পদে। 250-র বেশি সিট লিখে রাখুন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াইটা দিচ্ছে সেটা শুধু তৃণমূল কর্মীদের জন্য নয়, সেটা শুধু তৃণমূল সমর্থকদের জন্য নয়, সেটা বাংলার মানুষের জন্য। 100 দিনের টাকা দেয়নি, অন্য কোন দল করে, সেরকম মানুষ কি কাজ করেননি? সেরকম পরিবার কি বিপদে পড়েননি? লড়েছে কে? তৃণমূল। টাকা দিয়েছে কে রাজ্যের কোষাগার থেকে? মমতা ব্যানার্জি। আবাসের টাকা বন্ধ দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। জল জীবন মিশনের টাকা বন্ধ। 1,96,000 কোটি টাকার বেশি বকেয়া দিচ্ছে না। সীমিত সামর্থ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি স্তরে সামাজিক সুরক্ষা কর্মসূচি, দিদির রক্ষা কবচ বহাল রেখেও প্রত্যেকের প্রাপ্য যতটা সম্ভব প্রত্যেকটি পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তড়িঘড়ি ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা হয়েছে, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছিল, এখানে করতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সর্বস্তরের কর্মীরা, বুথ স্তরের কর্মীরা মাটি কামড়ে লড়াই দিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে। মানুষের পাশে ছিল। মানুষ দিশাহারা, এত মানুষ, কোটি কোটি মানুষ, তড়িঘড়ি এসআইআর। মানুষ দেখেছেন এই ফর্ম ফিল আপ, অমুক তমুক ডকুমেন্ট, পাশে কে? একমাত্র তৃণমূল কংগ্রেস। কখনো পাড়ার তৃণমূল কর্মীরা বাড়িতে এসে কোনো সাহায্য লাগবে, রাস্তায় বেরোলে ক্যাম্প, মানুষের পাশে কে? তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি এখন যখন দেখছে সেদিক দিয়ে এগোনো যাচ্ছে না, সব চক্রান্তের পরেও এবার চেয়ারগুলোকে ঘুরপথে দখল করো। বিজেপির কিছু নেতার কিরণ উল্লাস দেখছেন কোথায়? যারা বসেছেন তারা ভারপ্রাপ্ত, তারা তাদের ব্যাপার প্রশাসনিক, তার মধ্যে ঢুকবো না। কিন্তু আপনাদের এসব দেখে মনে হচ্ছে আপনারা জানেন আপনারা হেরে গেছেন। নেই বিজেপি, সরকারে থাকছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মরিয়া চেষ্টা করতে গিয়ে এই চেয়ারগুলোকে এমন তড়িঘড়ি রাতের অন্ধকারে বদলের চেষ্টা হচ্ছে। রাতের অন্ধকারে ঘুম হচ্ছে না, বাংলা হাতছাড়া হয়ে গেছে। আবার কি বদল করবেন? রাজ্যপাল কি বদল করলেন? মুখ্য সচিব, মুখ্য সচিবের বদল সারা বাংলাকে একটা বার্তা দিল যে প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, যাকে স্বীকৃতি দিয়েছেন একজন মহিলা চিফ সেক্রেটারি, দক্ষ আইএএস, কৃতি ছাত্রী। তাকে এই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে প্রশাসনের শীর্ষে বসান আর বিজেপি লোকেরা সরিয়ে দেয়। তারপরে আবার একাধিক রদবদল। তাই দেখে বিজেপির কিছু লোক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় আমরা বদল করছি। আরে কিসের বদল? এতে আমাদের আত্মবিশ্বাস বাড়ছে যে বিজেপি এখন ইলেকশন কমিশনকে মিসইউজ করে মরিয়া হয়ে ক্ষমতা দেখাতে নেমেছে। কারণ ওরা এটা বুঝে গেছে যে মানুষের ভোটে ওদের আর কোনো জায়গা নেই। মানুষের উপর ভরসা নেই, হারছে দেখতে পাচ্ছে। দিল্লির ক্ষমতা অপব্যবহার করে বড় বড় কথা বলা,
আর দু চারটে চেয়ারকে বদল করা বা এই ধরনের চক্রান্তমূলক কিছু কাজ করা। কিন্তু এতে বঙ্গ স্মিতায় আঘাত হচ্ছে। আর যার বিরুদ্ধে লড়তে আসছেন তিনি কিন্তু টাইগ্রেস অফ ইন্ডিয়া, নট অনলি বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় যত খোঁচাবেন, ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। যত খোঁচাবেন, মমতা ব্যানার্জির জেদ তার 100 গুণ বাড়বে, বাংলার মানুষের জেদ তার 100 গুণ বাড়বে। এবং আমরা আপনাদের এই রদবদল দেখে হাসতে হাসতে বলে দিচ্ছি, ये डर हमें अच्छा लगा। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন, তাই চেয়ার বদল। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। যারা ভাবাচ্ছেন মনে রাখবেন, কাউন্টিং এর পর কিন্তু রাজ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই থাকবে, মা মাটি মানুষের সরকারই থাকবে, উন্নয়নের সরকার থাকবে। বাংলাকে যত অপমান আপনারা করেছেন, বাঙালিকে অপমান করেছেন, বাংলার মনীষীদের অপমান করেছেন, বাংলায় যারা থাকেন তাদের অপমান করেছেন, বাংলার মানুষকে অস্তিত্বের সংকটের মিছিলে দাঁড় করিয়ে দিয়েছেন, মৃত্যুর মিছিল হয়েছে আপনাদের জন্য। তার উপর আবার একটা বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা আপনাদের ভয় পাই না, কারণ শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের সরকার ভরসা। কত বদল করবেন, কত বদল করবেন? আমার তো ভয় হচ্ছে আপনাদের, মানে সাংবাদিকদের নিয়ে। ইলেকশন কমিশনার ফস করে বলে দেন সাংবাদিকদের বদল, বিজেপি বিরোধী যারা করছেন কাল থেকে তৃণমূল করবেন, তৃণমূল করছেন বিজেপি করবেন। আপনি ওই চ্যানেলে আছেন, কালকে আপনি ওই চ্যানেলে আছেন, আপনি কলকাতায় আছেন, আপনি আন্দামানে করবেন। তাহলে আপনারাও কিন্তু এদের এই যে বিপুল মানে এদের যে প্যানিক রিঅ্যাকশন চলছে, তো সেগুলো কিন্তু আপনারাও খেয়াল রাখবেন। বিজেপি কি ভাবছে? বদল করে ভয় দেখাবে? আমরা হাসছি। মানুষ রাখছেন, মানুষের জেদ বাড়ছে, জবাব দেওয়ার তাগিদ বাড়ছে, জবাব দেওয়ার আত্মবিশ্বাস বাড়ছে। তৃণমূল পরিবার মানুষের সঙ্গে আরো একাত্ম হয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা আজ শুধু তৃণমূল পরিবার নয়, শুধু তৃণমূলের নেতা কর্মী সমর্থক ভোটার সদস্য শুভানুধ্যায়ী তারা নন, তার বাইরে যে মানুষ আছেন, হয়তো কেউ অন্য দলে আছেন, হয়তো কেউ কোনো রাজনীতি করেন না, কিন্তু দিল্লির এই আগ্রাসন, বর্গিহানার মতো আগ্রাসন, বাংলা আবার এক কাট্টা হয়ে মুখের উপর জবাব দেবে। তৈরি থাকুক। বলছি, যে সমস্ত অফিসারদের সরানো হচ্ছে তারা আর কোনো নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারবেন না বলে বলা হচ্ছে। এটা নিয়ে রাজনৈতিক মঞ্চ থেকে উত্তর দেওয়ার এখতিয়ার আমার নেই। এটা নিশ্চিতভাবে প্রশাসনিক বিষয়। নির্বাচন কমিশন তারা কমিউনিকেশন যেটা দিয়েছেন সেটা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, ফলে এই ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। আমি যে অংশটুকু বলার, যেটা রাজনৈতিক, ওদের এই পদক্ষেপটা তো প্রশাসনিক নয়, প্রশাসনিক পার্টির উত্তরটা আমি ঢুকবো না। বাট ওদের এই প্যানিক রিয়াকশনটা এবং আগ্রাসনটা হচ্ছে পলিটিক্যাল। আমি সেই পলিটিক্সটার উপর দাঁড়িয়ে আপনাদের বলছি যে ওদের এই আগ্রাসী বাংলা দখলের, ব্যাকডোর দিয়ে বাংলা দখলের দিবা স্বপ্ন তো চুরমার হয়ে যাবে। আর ওদের যত এই ধরনের স্টেপ আগামী কদিনেও নিশ্চয়ই আরো লাফালাফি হবে। এখান থেকে কিছু লোকের কিছু রিপোর্ট শুনে দিল্লি ভাবছে যে এগুলো করলে বোধহয় এই হবে ওই হবে, কিন্তু আপনারা কিন্তু বাংলাকে লাগাতার অপমান করে চলেছেন। এর জবাব হবে, আপনারা প্রস্তুত থাকুন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্যে দিয়েই জবাব হবে। আজকে সিপিএম এর তো প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে এবং সেখানে যাদবপুরের সম্ভাব্য প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দমদমের দীপশিখা,
আপনাদের আগেই সিপিএম প্রার্থী তালিকা প্রকাশ করে। এটা আমি যে কোনো দল যে কেউ তাদের কাজ করতে পারে, যে কোনো মানে কেউ তাদের কাজ করতে পারে। আসলে সিপিএম একটু তাড়াতাড়ি করছে, নইলে আবার ডক্টর নারায়ণ ব্যানার্জির মতো কেউ সিপিএম এর প্রচারের নেতাদের সঙ্গে মিছিলেও হাত মারবে, আবার বিজেপি ব্রিগেডেও চলে যাবে। আবার অশোক ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন, সকলের সামনে ফাঁস করে দিয়েছেন। শিলিগুড়ির মিটিং, কমরেড মোহাম্মদ সেলিম বসে বর্ষিয়ার নেতা অশোক ভট্টাচার্য বলছেন গত 3টে নির্বাচনে আমাদের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে, এই ভুল করবেন না। তো প্রমাণিত যে সিপিএম এর ভোটারই তো বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যে সামান্য কয়েকটা পার্সেন্টেজ বেড়েছে তার কারণ সিপিএম কমেছে। সিপিএম তাড়াহুড়ো করে প্রার্থী করছে, আবার কে ফস করে ওদের কোথায় চলে যাবে। হ্যাঁ, নারায়ণবাবু চেম্বারে দেখাতে গেল, নারায়ণবাবুর সঙ্গে চলে গেল হচ্ছে বিজেপি। হ্যাঁ, ফলে এই জন্য একদম ধরে বেঁধে সিপিএম প্রার্থী ঘোষণার সময় খুব তৎপর থাকে, কিন্তু ফলের পর তো ব্যাপারটা শুনলেন একটা। বলছি আরো 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। মঙ্গল গ্রহ থেকে লোক আনুক, শান্তি সেনা আনুক রাষ্ট্রসংঘ থেকে। বাংলার মানুষ যদি আমরা যে কথাটা আমরা বলি বারবার, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। এই মমতা ব্যানার্জি মানেটা কি? মমতা ব্যানার্জি একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী, একটা মুখ, বাট শি ইজ সিম্বল অফ নির্ভরতা, বিশ্বাস, বন্ধুত্ব। কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে কৃষক বন্ধু, এই গোটা বিষয়টা যে একটা সামাজিক রক্ষা কবচ, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো বাইরে থেকে আধা সামরিক বাহিনী আসবে, এই যে এত এত সেনা পাঠাচ্ছে, আধা সেনা, এগুলো যদি বিএসএফ এর ওখানে পাহারা দিত তাহলে তো অনুপ্রবেশটা হতো না। তো এত সেনা যদি পশ্চিমবঙ্গে পাঠাবার মতো হয় তাহলে বর্ডারে দেননি কেন? আবার আপনারাই বড় বড় করে বলেন ঘুষপেটিও, তো এই সেনাগুলো ওখানে দিলেন না কেন? গুপিগাঁই বাগান দেখেছেন? বলছে সেনা পাঠাচ্ছে। ওরে বাবা, দেখো যে কত সেনা চলেছে সমরে। ওরে হাল্লার রাজার সেনা, তোরা করবি কি তা বল। অর্থাৎ অশুভ শক্তির যে সেনাবাহিনীকে পাঠায়, সেই সেনাবাহিনী তারাও তো খুশি নয়। পেটে খেলে পিঠে সয়, এ তো কভু মিছে নয়। কেন্দ্রীয় সরকার তো ওই অগ্নিবীর থেকে শুরু করে এমন এমন সব স্কিম করে দিয়েছে, তাতে সেনা, আধা সেনারাও তো অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে। তারা তাদের জায়গাও তো সুখের নয়। আর যারা আসছেন অন্য রাজ্য থেকে, তারা তো এখানে থাকবেন, 2-4 দিন ঘুরবেন। যখন দেখবেন এখানে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, ওনারাও বুঝতে পারবেন যে ওনাদের বিজেপি শাসিত রাজ্য বা অন্য রাজ্যে এসব নেই। ফলে ওরা ওইসব কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দখলদারি, গন্ডগোল, বললাম তো ব্যাকডোর পলিটিক্স। ভোটে জিততে পারবো না, আর কি কি করা যায়? রাজ্যপাল থেকে, প্রশাসনিক পদ থেকে, বাইরের থেকে আধা সেনা সব দিয়ে দখল করার চেষ্টা করো। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। আমরা হাসতে হাসতে বলছি তোমরা হেরে গেছো, তোমরা হেরে গেছো বলেই তোমরা এই ধরনের মরিয়া চেষ্টা করছো। কারণ বাংলার মানুষ তোমাদের প্রত্যাখ্যান করছেন, বাংলার মানুষের উপর তোমাদের কোনো ভরসা নেই। আমরা আবার বলছি, 250-র বেশি আসন পেয়ে জিতবো। গতবারের থেকে মিনিমাম একটা আসন বেশি হলেও আমরা জিতবো। একদম আমাদের ভোট, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, নাম্বার অফ সিটস বাড়বে। ওরা যা ইচ্ছা করুক, জবাব আমরা রাজনৈতিক ভাবে দেব, আমাদের নেত্রী দেবেন, আমাদের নেতা দেবেন, মানুষের সামনে আমরা তুলে দেবো। আর মানুষও এটা ফিল করছে যে বাংলাকে টার্গেট করে নেমেছে। এই সংস্কৃতি, যে সংস্কৃতি দিল্লির চিত্তরঞ্জন পার্কে গিয়ে বলে মাছের দোকান রাখা যাবে না, মাছের দোকান বন্ধ করো, মাংস বিক্রি করা যাবে না, ডিম বিক্রি করা যাবে না,
এরা বাঙালির পোশাক, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির মনীষী, বাঙালির নবজাগরণ, বাঙালির চিন্তা ভাবনা, বাঙালির স্বাধীনতা সংগ্রাম সবকিছুকে এরা ছোট করে। এদের আগ্রাসন বর্গীহানার মতো। আমরা উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতি, বাংলা যেরম ছিল সেরম থাকবে। ওরা যত প্যানিক রিয়াকশন দেখাবে আমরা তত কনফিডেন্স পাবো, আমাদের তত আত্মবিশ্বাস বাড়বে যে বিজেপি বুঝে গেছে মানুষের উপর ভরসা নেই, তাই ভাড়াটে সৈন্য এনে, অন্য রাজ্য থেকে সেনা এনে আর এখানে কিছু রদবদল করে ওরা ভাবছে আরে বাংলার মানুষ তো বাংলাতেই আছেন, তারাই তাদের ঘরের মেয়েকে আবার বাংলা পরিচালনার দায়িত্ব দেবে। 2024 যেখানে যেখানে গন্ডগোল হয়েছিল, ভোট পরবর্তী হোক আগে হোক, সেই সমস্ত তালিকা চেয়ে পাঠানো হচ্ছে কমিশনের তরফে। চলো, কমিশনই তো বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। এই যে ইলেকশন কমিশনই তো বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী পরশুদিন এলেন জটিকা সফরে, এসে অনেক কিছু বলেন ব্রিগেডে, কালকে ডেট অ্যানাউন্স হলো, তার কয়েক ঘন্টার মধ্যেই এই পরিবর্তন আজকেও চলছে। এই খেলা শুরুর আগে কি ওরা হেরে গেছে মনে হচ্ছে? আমি এতক্ষণ ধরে আপনাকে কি বলবো? আমি তো এটাই বলে দিলাম। এই যে ভোটের আগে এবং পরে 21 আর 24 রাজ্যে যেখানে যেখানে হিংসা হয়েছে, সমস্ত তালিকা চেয়ে পাঠানোর কারণ কি? না না, ওরা তো, আমি বলছি আবার, ইলেকশন কমিশন তো পুরো বিজেপি পার্টি অফিস থেকে যা পাঠাচ্ছে সেগুলো নিয়ে ওরা এ করছে। ফলে সেই গন্ডগোলগুলো তো দেখুন, এক একটা ভোট আসে আর রাজ্যে উত্তেজনার বীজটা পুঁতে দেয় কিন্তু বিজেপি। বিজেপির নেতা কর্মীদের কিছু বক্তৃতা আরম্ভ হয়, পুরোদস্তুর প্রভোকেশন, প্ররোচনা। এবার আমরা আমাদের কর্মীদের সংযত রাখি। আপনি বলুন, শশী পাঁজার বাড়ি অ্যাটাক করলো, ডক্টর শশী পাঁজার, ওটা অজিত পাঁজার বাড়ি। শশী পাঁজার বাড়ি ডক্টর রঞ্জিত পাঁজার স্মৃতি বিজড়িত, ডক্টর শশী পাঁজার বাড়ি অ্যাটাক করে দিল। সবাই দেখলেন ফুটেজ। তারপরেও গতকাল সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে বিজেপি নেতারা। দিলীপ ঘোষের ভাষা শুনেছেন? অমুক জায়গায় ঢুকে মারা হবে, অমুক জায়গায় ঢুকে মারা হবে। এরাই তো বিপদটা তৈরি করে দিচ্ছে। আমাদের সাধারণ কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছে। বিজেপি, আমরা থামিয়ে রাখছি তাদের প্ররোচনায় পা দিও না, আমাদের ফোকাস শান্তিপূর্ণ ভোটে জিতে আসা। এবার যেসব বিজেপির নেতা কর্মীর বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা পাল্টে যাচ্ছে রেজাল্টের পর, তখন কেন এই নেতারা দায়িত্ব নেবেন না? এই দিলীপ ঘোষের মতো নেতারা যারা বলছেন এরপর আরো মার হবে, তখন কেন কাঁদতে আসেন? আপনারা উত্তেজনা ছড়াবেন, আপনারা আমাদের মহিলা মন্ত্রীর বাড়ি অ্যাটাক করবেন, আপনারা বিভিন্ন জায়গায় ভোট এলেই নির্বাচন কমিশনার দিল্লির লোকেদের ভরসায় প্ররোচনামূলক কথা বলবেন, মার হবে বলে দেবেন, উস্কে দেবেন কর্মীদের। আর আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব বেশি, শাসক দল আমাদের কর্মীদের ঠান্ডা রাখা। তো যারা এখন খুব হিংসা ছড়াবে এলাকায়, 21-এর পরে তো এরকম ঘটনা গেছে, আপনাদের কাছেও ফুটে গেছে, একাধিক ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়িতে আমাদের গিয়ে ফেরাতে হয়েছে। এবং তারা বলছে আমরা ভুল করে ফেলেছি, সে সময়টা আমরা নেতাদের কথায় চলেছিলাম, এলাকার মানুষ তাদের গ্রহণ করেছে। এই নয় যে মার খেয়ে সরে গেছিল, লজ্জায় ভয় ঢুকতে পারছে না, এত বাড়াবাড়ি করে ফেলেছিল। যেমন না কাকুর গাছি, আমি নিজে দাঁড়িয়ে ঢুকিয়েছি, আমাদের মতো আরো অনেক আমাদের দলের নেতারা করেছে, বাড়াবাড়িটা করে ফেলেছে। নেতারা বক্তৃতা দিয়ে যাচ্ছেন। ধর্মেন্দ্রের ডায়লগ বলেছেন নরেন্দ্র মোদী, চুন চুন কে হিসাব হোঙ্গে। সরে দেখাচ্ছেন তো, রেজাল্টের পর ট্যাঙ্কে উঠে বিড়ির মতো বলতে হবে। ভয়ঙ্কর ঘটনা কটকে। ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, হাসপাতাল, সেখানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অন্তত 10 জনের মৃত্যুর খবর আসছে এবং আইসিইউতে গুরুতর সংকটজনক অসুস্থ আরো কয়েকজন। আর এরা এখানে বড় বড় কথা বলতে আসে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, ওড়িশায় ডবল ইঞ্জিন সরকার, কি করে হসপিটালের মধ্যে আইসিইউর
চরম অসুস্থ, দুর্ভাগ্যজনক, তারা নড়তে পারছেন না, তারা উঠতে পারছেন না, কেউ হয়তো অচৈতন্য, পুড়ে ঝলসে দম বন্ধ হয়ে মারা গেলেন। এই তো হচ্ছে বিজেপি। আজকে রাজ্যপাল রাষ্ট্রপতিকে মিট করেছেন, নতুন সেটা তো আমার মনে হয় এগুলো তো যতক্ষণ না তারা কোনো বক্তব্য রাখছেন বা সেটা কোনো বাস্তব থেকে সরে যাচ্ছে, কিন্তু কোনোদিন রাজ্যপাল যদি মহামান্য রাষ্ট্রপতিকে মিট করে থাকেন, উনি নতুন দায়িত্ব নিয়েছেন, এই ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য এই স্টেজে করবো না। কুণালদা, একটা আলোচনা চলছে যে জল্পনা শুভেন্দু বাবু নাকি মানে নন্দীগ্রাম থেকে এবং ভবানীপুর থেকে দুই কেন্দ্র থেকেই দাঁড়াবেন। কি করে পারে, সেটা তাদের ব্যাপার। উনি কোন কোন কেন্দ্রকে হারার জন্য বেছে নেবেন সেটা ওনার স্বাধীনতা আছে। Kunal, we have seen the chief secretary was removed in the midnight, but much before the order was circulated, Amit Malviya had tweeted this in social media. You see, that is completely a political decision. Regarding the administrative part, I don't want to make any comment. But all these changes just after the announcement of the election. All these are just panic reaction of Bharatiya Janata Party through their wing Election Commission of India. They know very well they are going to be defeated very, very badly. And for that, we see a panic reaction from Bharatiya Janata Party. All these changes, including the first ever Bengali lady chief secretary, Mrs. Nandini Chakraborty, all these are, they have no relation with people of Bengal. They have deprived Bengal. They have tortured their legal voters. They are the cause of deaths. And now, only just for the panic reaction, they know very well they are going to be defeated. Before that, they are trying to create a situation. All these are backdoor politics. They have no connection with people of Bengal. They have no connection with soil of Bengal. They insulted Bengal. They are insulting Bengal. And we are confident that Trinamool will come back under the leadership of Chief Minister Mamata Banerjee with 250 plus seats. We are not at all afraid of this kind of actions from Election Commission of India, because all these are panic reactions. यही सवाल हिंदी में थोड़ा बता दीजिए कि ये जो कार्यक्रम हो रही है अभी, ये 24 घंटे के अंदर पहली बार ऐसा हुआ है कोई राज्य का हर कोई बड़े देखिए, ये इलेक्शन अनाउंसमेंट के तुरंत बाद जैसे ये लोग एडमिनिस्ट्रेटिव चेयर्स को चेंज कर रहे हैं, ये पूरा पैनिक रिएक्शन है, क्योंकि भाजपा का पूरा मालूम है ये इलेक्शन वो हारने वाला है, बुरी तरह से हारने वाला है। बंगाल का धरती के साथ, बंगाल का वोटर के साथ ये भाजपा का कोई रिलेशन नहीं है। दे आर एंटी बंगाल। इसीलिए फैसिस्ट फोर्स की तरह रात के अंधेरे में एक के बाद एक चेंज कर रहा है। वो क्या समझ रहा है? हम लोग सिर्फ इतना कहना है, ये डर हमें अच्छा लगा। वो लोग जानता है वो हारने वाला है, इसलिए ये कर रहा है। अगर उसको मिनिमम कॉन्फिडेंस था पब्लिक के ऊपर तो ऐसा नहीं करते। ये कर रहा है क्योंकि वो जानते हैं पब्लिक उसका साथ नहीं है। दे आर ट्राइंग टू मैनिपुलेट हर तरह से।
from the voter list to election administration. हमारा साफ बात यह है, अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी, अंडर द लीडरशिप ऑफ अभिषेक बनर्जी, ऑल इंडिया तृणमूल कांग्रेस फैमिली इज कॉन्फिडेंट हम लोग 250 प्लस सीट लेकर हम लोग वापस आएंगे, क्योंकि ये भाजपा इलेक्शन कमीशन को मिसयूज करके बंगाल को चैलेंज कर रहा है, ममता दीदी को चैलेंज कर रहा है, और जब टाइग्रेस ऑफ इंडिया, टाइग्रेस ऑफ बंगाल ममता बनर्जी डेमोक्रेटिक वे से इसका जवाब देंगी ना, इलेक्शन का रिजल्ट निकलने के बाद आप देख लेंगे, ये जो अभी बड़ा बड़ा बात कर रहे हैं, इसको एक बाइट देने के लिए भी अब वो लोग नहीं मिलेंगे तब। Kunalda, more CAPF forces are coming for deployment. You see, they are हिंदी। ये जो वो लोग सीआरपीएफ इतना बंगाल में अभी भेज रहा है, तो अमित शाह जब घुसपैठियों का बात कर रहे हैं, तो बॉर्डर में क्यों नहीं भेजता इतना दिन तक? बॉर्डर तो उसका जुरिस्डिक्शन में है, बॉर्डर तो स्टेट पुलिस का नहीं है। तो अगर आपका पास इतने सारे सेंट्रल फोर्स है, तो भेजिए वहां पर बॉर्डर में। देखिए, उसको कहिए यूनाइटेड नेशन से अगर हो सके वहीं से फोर्स लेने के लिए। हमारा पूरा ट्रस्ट है बंगाल के पब्लिक का ऊपर। वो किधर से वो लोग फोर्स ले रहे हैं, कितना फोर्स ले रहे हैं, ये है उसका डर का सिंबल, ये डर का सिंबल है। और हम लोग कॉन्फिडेंट है, वो चेयर जो भी बदल, जितना सारे सीआरपीएफ ने बंगाल का धरती में चीफ मिनिस्टर का जो चेयर है, वो ममता बनर्जी थी, है और रहेगी। दादा, जिसको अभी नया डीजीपी बनाया गया सिद्धिनाथ गुप्ता, उनका रिटायरमेंट है 31 देखिए, ये एडमिनिस्ट्रेटिव प्रॉब्लम नहीं। देखिए, ये एकदम एडमिनिस्ट्रेटिव बात है, उसके ऊपर मैं कोई कमेंट नहीं करूंगा। 2021 के चुनाव में आप लोग कहे थे कि 8 फेज में वोट कहीं ना कहीं कोविड और ज्यादा फैल जा सकता है, लेकिन इस बार आपने देखा गया कि 2 फेज में वोट कर। देखिए, ये भाजपा वाले जो है ना, वो तो पूरा कंफ्यूज्ड है। ये बीजेपी पूरा विभ्रांत। बीजेपी তাদের বাংলা সম্পর্কে কোনো ধারণা নেই। ये भाजपा वालों पूरा कंफ्यूज्ड है, कोई कंसेप्शन नहीं है। 2021 में वो लोग बोल रहे थे अब की बार 200 पार, 8 फेज में इलेक्शन किया। हम लोग बार बार बोले थे कोविड है, और भी ये प्रॉब्लम हो जाएगा, मत कीजिए। नहीं, 8 दफा में करना होगा। हुआ, वो लोग हार गए। अभी वो लोग बोल रहे हैं नहीं नहीं कम होना चाहिए। अरे ये दफा से क्या होगा? दफा रफा तो भाजपा का होगा, तृणमूल का जितना है जीतेगा, क्योंकि दफा जो भी हो वोट तो देगी बंगाल का पब्लिक। हम लोगों का पूरा रेस्पेक्ट और ट्रस्ट है बंगाल का जनता का ऊपर, और वो लोग कंफ्यूज्ड है। लॉकडाउन में कोरोना के टाइम में बोल रहा है 8 दफा चाहिए, अभी बोल रहा है कम होना चाहिए, क्योंकि बंगाल का जो सिचुएशन है, बंगाल का जो पब्लिक का मूड है, इसके बारे में उसको कुछ भी मालूम नहीं है, इसीलिए ये कंफ्यूज पॉलिटिक्स कर रहा है।
तो ओपिनियन पोल भी आना शुरू हो चुका है, जैसे कि देखा जा रहा है आईएनएस मैट्रिक्स जो ओपिनियन पोल आया है, देखिए आपका ओपिनियन पोल का क्या क्या नमूना है वो हम 21 में देख लिया है। मतलब इस बार ममता बनर्जी जीतती हुई नजर आ रही है। देखिए ममता बनर्जी जीत रहे हैं, ममता बनर्जी का गवर्नमेंट जीत रहे हैं, तृणमूल का सीट बढ़ने वाला है, इसके लिए कोई सर्वे का जरूरत भी नहीं है, क्योंकि ये बंगाल का खुल्लम मूड है। तो अभी भाजपा इन्फ्लुएंस करेगा कुछ ऐसा सर्वे को, मैं सब सर्वे के बारे में नहीं बोल रहा हूं। ये सर्वे डिस्टॉर्टेड वे से वो लोगों का उसका कैडर का थोड़ा इन्फ्लुएंस करने के लिए वो लोग करता है। ये पहले भी देखा था, 2021 में क्या हुआ था। 21 में तो आपका मैक्सिमम जो सर्वे था वो तो गलत साबित हुआ, ह्यूज वोट से तृणमूल कांग्रेस जीत गया था। इस बार भी आप लिख के रखिए, तृणमूल का जो एमएलए नंबर्स है वो ज्यादा हो जाएगा, इफ नॉट 250 প্লাস। একরাশ দুঃখ নিয়ে আজকে আরাবুল ইসলাম কিন্তু দল ছাড়লেন, আমি বলতে পারবো না। অনেক দুঃখ প্রকাশ করেছেন যে আপনারা ধরে রাখলেন না, 3 বার বহিষ্কার করেছেন, 5 বার অ্যারেস্ট করেছেন, অথচ নন্দীগ্রাম সিংহের জন্য তিনি অনেক কিছু করেছেন। দেখুন আমি এটা এ নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা মানে কেউ তার ব্যক্তিগত কোনো অনুভূতি থেকে কোনো একটা অবস্থান নিয়েছেন, এটা নিচ্ছেন, সেটা তো বোঝাই যাচ্ছিল। ফলে এটা নিয়ে ওখানে যারা রয়েছেন, শওকত মোল্লা আছেন বা যারা আছেন তারা राधा अखिलेश यादव ने एक बड़ी सवाल उठाई है कि जब भी बीजेपी कोई स्टेट में पावर में नहीं रहती है, फर्स्ट कोई इलेक्शन के दौरान ये करती कि सीएस और डीजीपी अदर ऑफिसर्स को बदलती है, परंतु उत्तर प्रदेश में जब इलेक्शन होता है न ही वहाँ पे डीजीपी बदलता है न ही कोई ऑफिसर। अखिलेश यादव ने ऐसा कहा है। देखिए अखिलेश यादव जी का जो ऑब्जर्वेशन है वो तो ठीक ऑब्जर्वेशन है। जिस स्टेट में भाजपा पावर में नहीं है, जब वहां पे इलेक्शन का टाइम में वो लोग ये सीएस डीजी और सारे जो इंपॉर्टेंट चेयर्स है वो बदल देते हैं इलेक्शन कमीशन को इन्फ्लुएंस करके। लेकिन यूपी में और भाजपा का कोई प्रोमिनेंट स्टेट में जब इलेक्शन आता है वहां पे तो कोई चेंज नहीं होता है। इसीलिए हम लोग बोल रहे हैं ये इलेक्शन कमीशन इज टोटली मिसयूज्ड बाय भारतीय जनता पार्टी। अभी वो भारतीय जनता पार्टी का पार्टी ऑफिस बन चुका है। ओके, थैंक यू।